আসসালামু আলাইকুম। বছরের এমন একটি দিনের কথা ভাবুন যা একই সাথে বিশাল এক বিজয় এবং ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এক বিয়োগান্তক ঘটনার সাক্ষী, যে দিনটি একই সাথে শুকরিয়া এবং শোকের। হ্যাঁ, আমি বলছি আশুরার কথা। আজ আমরা জানব আশুরা কি, কেন এই দিনটি মুসলিম বিশ্বের কাছে এত তাৎপর্যপূর্ণ এবং কিভাবে এই দিনটি পালন করা হয়। চলুন শুরু করা যাক। আশুরা আরবি শব্দ, এটি এসেছে আশারা থেকে, যার সহজ অর্থ হল দশম। ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি সনের প্রথম মাস হল মহররম। এই মহররম মাসের দশম দিনটিকেই আশুরা বলা হয়। কিন্তু এই একটি দিনের পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এবং দুটি বিশাল ঘটনা, যা এই দিনটিকে দিয়েছে এক অনন্য পরিচয়। আশুরার ইতিহাসের প্রথম এবং প্রাচীনতম ঘটনাটি হাজার হাজার বছর আগের। এটি জুড়া আছে আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালামের সাথে। তৎকালীন মিশরের স্বৈরাচারী শাসক ছিল ফেরাউন। সেই নিজেকে খোদা দাবি করত এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের ওপর চরম অত্যাচার চালাত। আল্লাহ তাআলা হজরত মুসা আহকে পাঠান তাদের হেদায়েত এবং মুক্তির জন্য। ফেরাউনের বিশাল বাহিনী যখন হজরত মুসা আহ ও তার অনুসারীদের ধাওয়া করে লোহিত সাগরের তীরে নিয়ে আসে, তখন সামনে ছিল উত্তাল সাগর আর পেছনে শত্রু। ঠিক সেই মহররমের দশম দিনে অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তার কুদরতে লোহিত সাগরের পানিকে বিভক্ত করে দেন এবং শুকনো পথ তৈরি করে দেন। হজরত মুসা আহ ও তার অনুসারীরা নিরাপদে সাগর পার হয়ে যান, কিন্তু ফেরাউন ও তার বাহিনী যখন সেই পথ দিয়ে তাদের অনুসরণ করে, তখন সাগরের পানি আবার একত্রিত হয়ে যায় এবং তারা সবাই ডুবে মারা যায়। এই মহান বিজয় এবং অত্যাচারীর পতন ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত। এর শুকরিয়া হিসেবে হজরত মুসা আহ ও তার অনুসারীরা এই দিনে রোজা রাখতেন। এই ঐতিহ্যটি আশুরার রোজার ভিত্তি। কিন্তু আশুরার ইতিহাস এখানেই শেষ নয়। হিজরি ৬০১ সনে অর্থাৎ ৬৮০ খ্রিস্টাব্দে এই দিনটি এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়, যা ইসলামী ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয়। এই ঘটনাটি হল কারবালার ট্র্যাজেডি। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ এর প্রিয় দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহ তৎকালীন স্বৈরাচারী শাসক ইয়াজিদের অন্যায় ও অবৈধ শাসন মেনে নিতে অস্বীকার করেন। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য তিনি তার পরিবার ও মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ফোরাত নদীর তীরে কারবালা নামক প্রান্তরে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী তাদের পথ রোধ করে। কয়েক দিন ধরে তাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এমনকি ইমাম হোসাইনেররা দুধের শিশু সন্তানরাও পানির জন্য ছটপাট করতে থাকে। হিজরি ৬১ সনের ১০ই মহররম আশুরার দিন ইয়াজিদের নির্দেশে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তার পরিবারের সদস্য এবং সঙ্গীদের ওপর নির্মমভাবে আক্রমণ করা হয়। এই অসম যুদ্ধে তিনি এবং তার ৭২ জন সঙ্গী শাহাদাত বরণ করেন। সত্য ও ন্যায়ের জন্য তাদের এই আত্মত্যাগ ইসলামী ইতিহাসে এক অমর গাথা হয়ে আছে। এই দুটি ঐতিহাসিক ঘটনার কারণে মুসলিম বিশ্বে আশুরা দুইভাবে পালিত হয়। ১. সুন্নি মুসলিমদের পালন। উপস্থাপক সুন্নি মুসলমানরা হজরত মুসা আহর বিজয়ের শুকরিয়া হিসেবে এই দিনে রোজা রাখেন। নবী মোহাম্মদ সাল্লাহ এই দিনে রোজা রাখতেন এবং সাহাবীদেরও রাখতে উৎসাহিত করতেন। তবে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়, তাই তিনি এর সাথে ৯ তারিখ বা ১১ তারিখ মিলিয়ে মোট ২টি রোজা রাখার পরামর্শ দেন। এই রোজা নফল ইবাদাত হিসেবে গণ্য হয়। পাশাপাশি কারবালার শহীদদের জন্য দোয়া করা হয়। ২. শিয়া মুসলিমদের পালন। অন্যদিকে শিয়া মুসলিমদের জন্য আশুরা হল গভীর শোকের দিন। তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীদের আত্মত্যাগকে স্মৃতি করে শোক পালন করেন। এই দিনে তারা শোকসভা, মাতম, তাজিয়া মিছিল বের করেন এবং কারবালা